শীতের সিজনে গাজরের এই রেসিপি বানিয়ে না খেলে সত্যিই তোমরা এই সিজনের দারুণ একটা রেসিপি মিস করবে। আজকে গাজরের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা খুবই কম খরচে আর চটজলদি হয়ে যায়। গাজরের হালুয়া বানিয়ে তো প্রতি বছরই খাওয়া হয়, তবে একদম লাল লাল গাজর দিয়ে এই রেসিপিটিও কিন্তু দারুণ মজাদার। চলো দেখে নাও। তো সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি এখানে 2 চামচ গোবিন্দভোগ চাল, মানে যে চালে আমরা পায়েস বানাই, তো সেই চাল আমি 2 চামচ দিয়ে জল দিয়ে একবার ধুয়ে ফেলে দিয়ে তারপরে পরিষ্কার জলেতে চালটাকে আমি ভিজিয়ে রাখবো। খুব বেশিক্ষণ না, 15 থেকে 20 মিনিটের মধ্যে দেখবে চালটা খুব ভালোভাবে ভিজে যাবে। অন্যদিকে আর একটা বাটির মধ্যে ওই 7-8টা মতন কাজু, মানে গোটা ভাঙা মিলিয়ে 7-8টা মতন কাজু আমি জলেতে ভিজিয়ে রাখলাম, মানে এই দুটো কাজ কিন্তু আমি সেরে রেখে দিলাম। এবার দেখো এদিকে আমরা নিয়ে নিয়েছি গাজর। তো আমি এখানে দেখো ছোটো সাইজে খুব একটা গাজর পাইনি, তো তোমরা চেষ্টা করবে ছোটো সাইজের গাজর হলে কিন্তু বেশি ভালো হবে এই রেসিপিটার জন্য। তো আমার কাছে এরকম একটু বড় সাইজের গাজরগুলো ছিল, তো আমি দেখো গাজরের যে খোসাটা সেটাকে এইভাবে ছুরি দিয়ে চেঁচে ফেলে দিলাম, পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই যে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের যে বড় যে ছিদ্রটা সেটা দিয়ে আমরা এখন কি করব, গাজরটাকে গ্রেট করে নেব। গ্রেটারের যে বড় ছিদ্রটা সেটা দিয়ে করবে, তাহলে খাবার সময় গাজরের টুকরোগুলো মুখে পড়বে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু গাজরটা আমরা গ্রেট করে নেব। আচ্ছা, এখানে দেখো একটা মেন পয়েন্ট, যেটা কিন্তু তোমরাও এটা করবে। এখানে দেখবে গাজরের ভেতরে দেখবে যে ইয়েলো পার্ট থাকে, তো সেই হলুদ অংশটা কিন্তু আমরা দেব না এই রেসিপিতে। তোমরা এটাকে যে কোনো সবজিতে দিয়ে দিতে পারো বা যে কোনো স্যুপ বানাতে দিয়ে দিতে পারো, কিন্তু এই রেসিপির জন্য কিন্তু আমরা গাজরের ভেতরের যে পার্টটা সেটা কিন্তু দেব না, ওপরে যে লাল লাল অংশটা সেটাই গ্রেট করে নিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখি আমি কিন্তু এখানে 400 গ্রাম গাজর নিয়েছিলাম। গাজরটা গ্রেট করা হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে অল্প সামান্য জল দিয়েছি, আর তারপর দিয়ে দিলাম এখানে 1 লিটার দুধ। এবার আমরা দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব, মানে ওই 2 থেকে 3 মিনিট আমরা দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। দেখো গাজরের এই রেসিপির জন্য ফুল ক্রিম দুধ হলে বেশি ভালো হবে, তাতে করে কাজটাও আমাদের সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তবে তোমরা চাইলে কিন্তু নর্মাল দুধ দিয়েও করতে। অন্যদিকে দেখো ওই যে আমরা কাজু বাদাম আর চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কি করব, দেখো চালটা দেখো খুব ভালো ভিজেও গেছে, আর আমি হাত দিয়ে প্রেস করে তোমাদের দেখাচ্ছি, দেখো বেশ ভেঙেও যাচ্ছে। এবার চালের জলটা ফেলে দিয়ে চালটাকে দিয়ে দিলাম মিক্সিতে, তার সাথে দিয়ে দেবো কাজু বাদাম, আর এখানে আমি 1/2 কাপ পরিমাণে দুধ আমি এই মিক্সিতে দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে নেবো। টোটাল আমরা 1 লিটার দুধ নিয়েছিলাম, তো সেখান থেকে 1/2 কাপ দুধ আমি আলাদা করে রেখেছিলাম, তো সেই 1/2 কাপ দুধটা দিয়ে দিলাম মিক্সির মধ্যে। দিয়ে এবার আমরা এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। তবে একদম মিহি করে পেস্ট করার দরকার নেই, মানে একটু দানা দানা থাকবে, এরকম পেস্টটা করে নিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কাজু আর চালের যে পেস্টটা, দারুণ একটা পেস্ট তৈরি হয়েছে। অন্যদিকে দেখো আমাদের দুধটাও কিন্তু বেশ ভালোভাবে ফুটেও গেছে, 2 থেকে 3 মিনিট দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর এখন কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। এই সময় আমরা দিয়ে দিচ্ছি কাজু আর চালের যে পেস্ট সেটা, আর মিক্সির জার ধোয়া একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এইবার কিন্তু আমাদের কন্টিনিউ নাড়তে হবে। নাড়া থামালেই, যেহেতু আমরা কাজু বাদামের পেস্ট দিয়েছি, তাহলে কড়াইয়ের নিচে লেগেও যেতে পারে। আর এই রকম দেখো কন্টিনিউ নাড়তে নাড়তে আমরা এখন এটাকে একটু বয়েল করে নেব। অন্যদিকে গ্যাসের অন্য একটা সাইডে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই, বড় চামচের 1 চামচ ঘি দিয়েছি। আর এবার আমি কিছুটা কাঠবাদাম, সেটাকে এরকম 2 টুকরো করে কেটে কাঠবাদামটাকে আমরা ফ্রাই করে নিলাম। আচ্ছা, তোমরা চাইলে এখানে কিন্তু একটু কাজু কিশমিশও দিতে পারো, তবে বেসিক্যালি আমি কিন্তু কিশমিশটা খুব একটা পছন্দ করি না, তো আমি ওই জন্য কিশমিশটা দিলাম না। তো এখানে আমি কাঠবাদাম ভেজে তুলে রেখে তারপর ফ্রাই প্যানে যেটুকু ঘি ছিল তার মধ্যেই আমরা এবার গাজরটাকে দিয়ে এবার কি করব, গাজরটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। ঘিয়ের মধ্যে গাজর দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে দেখবে গাজরের যে একটা কীরকম স্মেল থাকে না, সেটা কিন্তু থাকবে না, দারুণ একটা ফ্লেভার আসবে, টেস্ট কিন্তু খুব ভালো আসবে।
তো গাজরটা দিয়ে 5 থেকে 6 মিনিট ঘিয়ের মধ্যে একটু সটে করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপের থেকে একটু কম পরিমাণে চিনি। তোমরা চাইলে কিন্তু এখানে পুরো 1 কাপ পরিমাণে চিনি দিতে পারো। দেখো চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তবে 400 গ্রাম গাজর নিয়েছি আর 1 লিটার দুধ নিয়েছি, তো তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে চিনিটা নিয়েছি। এতে করে মিষ্টির পরিমাণটা কিন্তু একদমই ঠিকঠাক লেগেছে আমাদের। আর এরপর দেখো গাজরের মধ্যে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবে চিনিটা পুরোপুরি গলে যাবে, গাজরের মধ্যে এতটুকু আর জলীয় ভাব থাকবে না, তখন আমরা কি করব, এই যে গাজরটাকে ঢেলে দিলাম দুধের মধ্যে, দিয়ে এবার ভালো করে আমরা এটাকে নাড়তে থাকবো। খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতেই রাখতে হবে, মিডিয়াম বা হাই ফ্লেমে কখনোই দেবে না। আর এই যে দেখো খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এরপর যে ভাজা বাদামটা সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে এলাচের গুঁড়ো। আমি 4টে ছোটো এলাচ, সেটাকে আমি একটু অল্প সামান্য চিনি দিয়ে একটু গুঁড়ো করে রেখেছিলাম। আর এলাচের যে খোসাটা সেটা কিন্তু একদমই দেবে না, সেটা দিয়ে চা বানিয়ে নেবে। আর এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। আচ্ছা, এরপর দেখো এই গাজরের ক্ষীরের টেস্ট দ্বিগুণ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। তোমরা চাইলে কিন্তু কন্ডেন্সড মিল্কও ব্যবহার করতে পারো। তো গুঁড়ো দুধ দিলেও কিন্তু দারুণ একটা টেস্ট হয়, টেক্সচারটাও কিন্তু খুব ভালো আসে। তো গুঁড়ো দুধটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। এই গাজরের ক্ষীরের টেস্ট যা হয়েছে আর এত সুন্দর ফ্লেভার আসছে, তোমাদের কি বলবো, বাড়িতে বানালে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি, তো গাজরের ক্ষীর একদম রেডি। আচ্ছা, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। যদি তোমরা গরম গরম সার্ভ করো তাহলে এই রকম থিকনেসটাই রাখবে, এর থেকে বেশি গাঢ় করা দরকার নেই। আর যদি তোমরা ঠান্ডা করে খেতে চাও তাহলে আরও একটু পাতলা অবস্থাতেই গ্যাসটাকে অফ করে দেবে, কারণ ক্ষীরটা ঠান্ডা হয়ে গেলে আরও গাঢ় হয়ে যাবে। দেখো না, অনেক সময় কি হয়, আমাদের দেখবে সেরকম কিছু খেতেও ইচ্ছা করে না আর বানাতেও ইচ্ছা করে না। যদি এইরকম গাজরের ক্ষীর গরমা গরম এক বাটি খেয়ে নেওয়া যায় তাহলে তো পেট তো ভরে যাবে ঠিকই, কিন্তু মন ভরবে না। আমি তো বলবো এই শীতের সিজনে গাজরের এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখো, বাচ্চা বড় পরিবারের সকলে কিন্তু খুব পছন্দ হবে। গাজরের হালুয়া তো আমরা বানিয়ে খেয়েই থাকি, একবার এইরকমভাবে গাজরের ক্ষীর বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই গাজরের ক্ষীরের রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। তার সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ পেজটি ফলো করে পাশে থাকার জন্য। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।